মানুষগুলোকে আল্লাহ ঘৃণিত বানিয়ে দেবে। আমরা যারা ঈমান এনেছি, ঈমানের দাবি পূরণ করে কষ্ট স্বীকার করেছি, আল্লাহর কসম আল্লাহ ৭০টা শান্তি কল্যাণ দুনিয়া আখিরাত মিলে আমাদেরকে দেবে। এজন্য কোনো ইনশাআল্লাহ সামনে আমাদের সুদিন আসতেছে, আমরা কাজে লাগাবো সুযোগকে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। কোরআনে কারিমের কোন সূরা পড়েছি বলেন তো? হ্যাঁ, আপনারা খেয়ে ফেলেছি না? এরকম ছাত্রর সামনে কথা বলা ঠিক না। বলেন জায়গাটা খুব লাগছে আমার, পেছনে খুব টর্চার বেশি হয়েছিল তো এজন্য শক্ত জায়গায় বসতে পারে না, একটু বসলেই ব্যথা করে। আমার তো 11 ঘন্টা টাঙিয়ে, পেছনে নরম ছিল, এই জায়গাটা পিটিয়েছিল, জন্য খুব ব্যথা করে। এখানে যদি আর কি গদি কিছু আছে দিলাম সেটা একটা কিছু, কিন্তু এটাই তো মানছে না। আমার ভাইরা, সূরা বাকারা 257 নম্বর আয়াতটা আমরা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, দুনিয়াতে যারা ঈমান আনে তারা সাধারণ থাকে না। আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে তাদের বন্ধু হয়ে যাই। সুতরাং আজ ঈমানদারি অবস্থায় যারা বিনা কারণে শহীদ হয়ে যাচ্ছেন তাদের জন্য আমাদের দুঃখ নেই, কারণ এই মানুষগুলো আল্লাহর জান্নাতে পৌঁছে যাচ্ছে। ওরা আজ বোমা মারে, এক একটা বোমার সাথে দেখি 20 জন 50 জন আকাশে উঠতেছে। ওরা আকাশে ওড়ে না, ওরা জান্নাতে উঠতেছে। বলেন, এখন আল্লাহ যদি কারো বন্ধু হয়, আল্লাহর একটা দায়িত্ব আছে। শয়তানরা মারবে মারবে এমন জায়গায় বেরিয়েছে, মানে দেখা না কি বলবো। সাতক্ষীরাবাসী, আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো বন্ধু হয়, আল্লাহ বলেন আমি কয়েকটা দায়িত্ব পালন করি আমার বন্ধুর প্রতি। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি নিজে তাদেরকে অন্ধকার থেকে নূরের দিকে, আলোর দিকে নিয়ে আসি। পৃথিবীতে আলো পাঠিয়েছেন আল্লাহর নাম কি? বলেন বলেন। আর যুলুমাত যেহেতু বহু বচন, এই বহু বচনের ভেতরে 7টা অর্থ পেয়েছি। তার 1 নম্বরে মানুষের তৈরি করা আইন। মানুষের তৈরি করা আইন বাদ দিয়ে নূর মানে কোরআনের তৈরি করা আইন এই পৃথিবীতে কায়েমের জন্য আল্লাহ আপনাকে বের করে নিয়ে আসবে। আর যারা আসতে পারেন না, বিশ্বাস করে নামাজ রোজা হজ যাকাত করে এখন আল্লাহর বন্ধু হতে আপনি পারেন না। হেফাজত ইসলাম বাংলাদেশ, আপনাদেরও বহু স্যাক্রিফাইস আছে, বহু শাহাদত আছে, কিন্তু শাহাদতের এই রক্তের সাথে অনেকেই দেখছে এখন বেঈমানি করছে। এদেশে ইসলামপন্থী দল আর ছিল না, যারা ইসলাম কায়েম করতে চায় তাদেরকে সমর্থন না দিয়ে যাদেরকে আপনারা সমর্থন দিচ্ছেন, ওরা কি ইসলাম কায়েম করতে চায়? কোন কারণে এগুলো করলেন? শহীদদের রক্তের সাথে বেঈমানি হয়ে যাচ্ছে না? আপনারা যারা করেছেন, আপনার ছেলে মেয়ে তো আর মারা যায়নি। যাদের ছেলে মেয়ে মারা গেছে একটু কমেন্টে পড়েন কি গালি দিচ্ছে আপনাদের, গাদ্দার পর্যন্ত বলছে। যদি কোনো ইসলামী দলকে যদি আপনি সমর্থন দিতেন, এই গালিটা পেতেন না, আরো দোয়া পেতেন। এই কথা বলেন না কেন? আপনি অরাজনৈতিক থাকবেন। এই সমর্থনটা দিয়ে আপনি কি আল্লাহকে বোঝাতে চাইবেন? আপনিও তো এখানে আয়াত থেকে বের হয়ে যাচ্ছেন। আল্লাহ বলেন আমার বন্ধু যদি কেউ হয়, আমার দায়িত্ব তাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। অন্ধকার মানুষের তৈরি করা আইন, আর আলো কোরআন প্রতিষ্ঠা করতে যারা চায় তাদের দিকে আপনার সমর্থন নেই, তাদের দিকে আপনার কোনো রায় নেই।
যারা কোরআনের বিরুদ্ধে আইন পাশ করবে তাদেরকে আপনি রায় দিলেন, আল্লাহর কসম আপনি আল্লাহর বন্ধু হতে পারেন। সুতরাং এই সাক্ষীরাতে আল্লাহর বন্ধু তারা যাদেরকে মানুষের তৈরি করা আইন থেকে আল্লাহ বের করে নিয়ে আসে, আল্লাহর বানানো কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য কাজে লাগায়। অনেককে আমরা আগস্টের 5 তারিখের পর থেকে বের হয়ে আসতে দেখছি, এ কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে আল্লাযীনা কাফারু আউলিয়াউহুম আত-তাগুত, আল্লাহ পাক বলেন যারা কাফের তাদেরও বন্ধু আছে, শয়তান তাদের বন্ধু, তাগুত তাদের বন্ধু। শয়তান যদি কারো বন্ধু হয়, শয়তানের তো দায়িত্ব আছে নাকি? ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, শয়তান তখন তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারে নিয়ে যায়। বাংলাদেশে বহু আলেমকে আমরা দেখতে পেয়েছি 15.5 বছরে আলো থেকে বের করে তাদেরকে অন্ধকারে শয়তান নিয়ে গেছে। ফরিদউদ্দিন মাসুদ একজন। এক কথা বলেন, আল্লাহর পাঠানো ইসলাম যারা প্রতিষ্ঠা করতে চায় কোরআন, তাদের পক্ষে ওর অবস্থান ছিল না, ওর অবস্থান ছিল জালেমদের পক্ষে। এমনকি আল্লামা সাঈদীর পর্যন্ত ফাঁসি চেয়েছে শয়তান। এই জন্য আপনাকে তাগুত দখল করে ফেলেছে। তাগুতের বন্ধু যারা হবে, তাগুত তো এই কাজ করবে, আর ওর দিক থেকে বের করে আপনাকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। আপনি এখন নিজের দিকে মিলিয়ে দেখেন তো আপনাকে কোন দিকে নিয়ে যাচ্ছে। উলাইকা আসহাবুন নার, আল্লাহ বলেন এরা হচ্ছে জাহান্নামের, নারের অধিবাসী। হুম ফিহা খালিদুন, চিরকাল থাকবে সেখানে। অনেকে মনে করে যা করি করি, কালেমা যখন পড়েছি জান্নাত দেখতে যাবো। জান্নাত যাবেন, কে বলেছে আপনাকে আপনি জান্নাতে যাবেন? আপনার ঈমান আছে যে আপনি জান্নাতে যাবেন? নামাজ পড়লে যেমন নামাজ ভেঙে যায় 19টা কারণে, রোজা রাখলে যেমন রোজা ভেঙে যায় 4টা কারণে, হজ করলে হজ ভেঙে যায় 7টা কারণে, 5টা কারণে, এরপরে ওযু করলে ওযু ভেঙে যায় 7টা কারণে। মানুষের যে ঈমান আছে, ঈমান আনলে ঈমানও ভেঙে যায় 10টা কারণে। কয়টা? 10টা। বলেন বলেন। এই পৃথিবীতে যারা আল্লাহর পাঠানো আইন বাদ দিয়ে অন্য কোনো আইনকে ভালো মনে করে, তাদের ঈমান ভেঙে যায়। এই বাংলাদেশে বহু এরকম মানুষ নেই? আমরা কি ওই দলে যেতে চাই? আল্লাহ আমাদেরকে তার বন্ধু হিসেবে যেন গ্রহণ করেন, বলেন আমিন। নবীজির একটা হাদিস পড়ছিলাম আজকে আয়াতের সাথে। বিশ্ব নবী বলেন, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, 83 কিলোমিটার দূর থেকে নবীজির কাছে এসে বলেছিলেন, হে রাসূল, আমি তো বারবার আসতে পারি না আপনার কাছে, আপনি এমন কিছু উপদেশ আমারে দেন, উপদেশগুলো শুনে আমি আমল করে যেন জান্নাতি হতে পারি। বিশ্বনবী তাকে প্রথম উপদেশ দিয়েছিলেন, ও সিকা বিতাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করো। হযরত আবু যর বলেন, হে নবী, আমি যদি আল্লাহকে ভয় করে চলি তাহলে আমি কি পাবো? বিশ্বনবী বলেন, এই পৃথিবীতে আসিয়ানু লিআমরিকা কুল্লিহি, দুনিয়ায় যত কাজ আছে তোমার, সব কাজ আমার আল্লাহ তোমার জন্য সৌন্দর্যমণ্ডিত করে দেবে। তবে বলেন সুবহানাল্লাহ। এই প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো এটা রেকর্ড হচ্ছে, তো এই জন্য বলছি, এই উপদেশটা শুধু আবু যরের জন্য না, তামাম দুনিয়ার সব উম্মতের জন্য। এজন্য আজকে থেকে সব কাজে আল্লাহ ভীতি তৈরি করা দরকার। যেটা রমজান এসে আমাদেরকে 1 মাস ট্রেনিং দিয়ে গেল, এটা যদি 11 মাস এখন আমরা চালাতে পারি, প্রত্যেকটা কাজ আপনার সৌন্দর্যমণ্ডিত হবে। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আজকে ঘোষণা দিয়েছে বিকাল 3টায়, প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি আমাদেরকেও সুযোগ করে দেন। আফগানিস্তান যেমন ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে, জিহাদের ময়দানে যাওয়ার জন্য আমাদেরও ব্যবস্থা করেন। আমরাও এই নরধম, এই পাপিষ্ঠ, এই উৎসৃষ্ট, এই জঘন্য জাতি ইহুদিদের বিরুদ্ধে জিহাদ করতে চান। জিহাদে যদি সময় আসে যেতে রাজি হবেন না? কারা কারা রাজি হবেন? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, প্রায় রাত 2টা বাজে, এখন তাহাজ্জুদের সময়, আর 2 ঘন্টা 3 ঘন্টা পরে ফজরের নামাজ। এখানে চাঁদনি মুখে নাকি একটা জায়গা আছে, কত দূর? না, চাঁদনি মুখে সামনে বছর একটা মাহফিল নিয়েছে,
আর যে গত বছর আসতে দেয়নি গাবুরা সেই নেলি, এই শয়তান আমার 2 মিনিট পরে মাইক কেড়ে নিয়েছি। ওরে আমি খুঁজতেছি কোথায় আছে ও। আসেন আজকে মাইক কেড়ে দিন। আগামীতে ওই গাবুরা মাহফিল নিয়েছে গাজী নজরুল ইসলাম সাবেক এমপি। ওই গাবুরা ওই ময়দানে উনি মাহফিল নেওয়ার কথা আজকে ঘোষণা দিল। আমি আসবো ওখানে, আর একটা করে মাহফিল রাখবেন, এই 2-3টা করলে হয় না। আমাদের আজকে খাবার খাওয়া লাগবে, শরীরও ভালো না। আমি শেষ করে দিলাম। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তাহাজ্জুদের সময় তোমার আরশ থেকে একটু কুদরতের নজরটা নিক্ষেপ করো। বাংলাদেশের সাথীরা আশাসনে চাকলা এলাকার দিকে হাজার হাজার বান্দা বান্দিরা ব্যাকওয়ার্ড জায়গায় তারা কোরআন শুনে হাত তুলেছে। এমন একটা সময় আমরা বসে আছি যে সময় মুসলমানদেরকে নিধন চলছে তাম দুনিয়ায়। মেহেরবানি করে আল্লাহ তুমি গাজার জন্য হামে ও নাসির হয়ে যাও। আল্লাহ তাআলা, তোমার নাম রহিম, তোমার নাম রহমান, কিন্তু আমরা জানি তোমার নাম কাহ্হার, তোমার নাম জব্বার। তুমি ইহুদিদের জন্য কাহ্হার আর জব্বার হয়ে যাও। বাংলাদেশ সহ বিশ্বের যেখানে মুসলমানেরা বিপদে আছে আল্লাহ তুমি বাঁচাও। এলাকার মানুষের যে দুঃখ কষ্ট আছে আল্লাহ তুমি সবগুলো দূর করে দাও। কত কষ্ট হচ্ছিল আমার একদিন আসতেই, অথচ এরা বছরের পর বছর এখানে বসবাস করে। এদের জীবনযাত্রার মান তুমি আরো আসান করে দাও। রব্বুল আলামিন, মা বোনেরা পর্দা আড়ালে বসে আছে, তাদের স্বামী সোহাগিনী বানিয়ে দাও, তাদেরকে খাদিজার মতো জীবন দাও। দুনিয়ায় থেকে জানি এমন এমন কাজে তারা আঞ্জাম দিতে পারে, খাদিজার মতো দুনিয়াতে জান্নাতের গ্যারান্টি পেয়ে যায়। আল্লাহ তাআলা, এই মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দারা শ্রম দিয়েছে প্রত্যেকের নাম জান্নাতের খাতায় লিখে নাও। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, যত অতিথি এসেছে অমরের মতো বানিয়ে দাও। আল্লাহ, আমার কণ্ঠটা আমার শরীরটা আমি ভিক্ষা চাই, জালেমরা শেষ করে দিয়েছে। মেহেরবানি করে তুমি আগের অবস্থায় আমাকে ফিরিয়ে দাও। কোরআনের কথাগুলো সহজ সরল ভাষায় বলতে পারি সেই তৌফিক আমারে ভিক্ষা দাও। আগামীতে অনুষ্ঠানটা আরো বড় করে কোরআনের প্রচারে কবুল করো আল্লাহ। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে সবাইকে জান্নাত দিয়ে দাও। রব্বুল আলামিন, মাওলানা ইয়াসার সাবেক এমপি, তার কবরটা তুমি জান্নাতুল ফেরদাউস বানাও। আগামীতে এই বাংলাদেশটা তুমি কোরআনের হাতে তুলে দাও। এই সাতক্ষীরার যত জনপ্রতিনিধি আছে আল্লাহ কোরআনের পক্ষে তুমি এনে দাও। আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষ কথা যেন বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ।